পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ওপর ধ্বজা মুখে নিয়ে উড়ে বেড়াচ্ছে চিল। কেউ বলছে এটা নাকি ভবিষ্যমালিকায় উল্লেখিত মহাপ্রলয়ের ইঙ্গিত, আবার কেউ বলছে স্বয়ং গরুর দেবতা নাকি জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে এসেছিলেন, তাই এটা আদতে মঙ্গলজনক ঘটনা। কিন্তু এই দুই তথ্যের মধ্যে আসল সত্যি কোনটা? সত্যি কি পৃথিবীর বুকে মহাপ্রলয়ের মাধ্যমে কলিযুগ শেষ হতে চলেছে, নাকি মর্তবাসীর ওপর জগন্নাথ দেবের কৃপা বর্ষণ হবে? চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সেইটা জানার চেষ্টা করি আমরা। তারিখ 12 এপ্রিল, শনিবার। তখন বিকেল 5টা বাজে। পুরীর মেঘলা আকাশে সেই সময় ঝড়ের পূর্বাভাস। হঠাৎই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উপর দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। শ্রীমন্দিরের মাথার উপর মুখে ধ্বজার মতো একটা গেরুয়া কাপড় নিয়ে একটা চিল চক্কর কাটছে। কিছুক্ষণ মন্দিরটিকে চক্রাকারে প্রদক্ষিণ করেই চিলটি দ্রুত গতিতে সমুদ্রের দিকে উড়ে যায় এবং একটা সময় পর আর চিলটিকে দেখা যায় না। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে ততক্ষণে নাকি আচমকাই প্রবল বাতাসে অস্থির হয়ে ওঠে মন্দির চত্বর। সে সময় মন্দির চত্বরে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ গোটা ঘটনাটির ভিডিও ফুটেজ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ব্যাস, তারপরেই নানান থিওরি এবং সতর্কবাণীতে সরগরম হয়ে ওঠে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া। আর এই প্রসঙ্গেই ভাইরাল হতে শুরু করে ভবিষ্যমালিকা বইয়ে লেখা একটি রহস্যময় শ্লোক, যা হলো যবে পতাকা পতনে বাজে শঙ্খ, ঈগল ন্যায় লুপ্ত ধ্বজা ভঙ্গ, দেবালয়ে অস্থির হয় বায়ু, বিশ্বে চলিবে ক্রান্তি কালু। আর এই শ্লোকের অর্থ হলো যেদিন জগন্নাথ দেবের মন্দিরের পতাকা পতন হবে, যেদিন শঙ্খধ্বনির মধ্যে দিয়ে একটি ঈগল সেই পতিত ধ্বজা মুখে নিয়ে উড়বে এবং আচমকাই মন্দিরের ভিতরে ঝড় উঠবে, আর এমন যদি কোনো দিন আসে তাহলে বুঝতে হবে ক্রান্তিকাল আসন্ন। কিন্তু কেন একটা শ্লোকের সত্যি হওয়া নিয়ে এতটা আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ? এর কারণ, বিশ্বাস করা হয় এই ভবিষ্যমালিকা বইটি নাকি আজ থেকে 600 বছর আগে খোদ জগন্নাথ দেবের তত্ত্বাবধানে উড়িষ্যার 5 জন পবিত্র সন্ন্যাসী মিলে লিখে গেছিলেন। আর সেই বইতেই উল্লেখ করা রয়েছে 2032 সালের মধ্যে কলিযুগ পুরোপুরি শেষ হয়ে পৃথিবী আবারও সত্যযুগে প্রবেশ করবে। আজও গুগলে গিয়ে ভবিষ্যমালিকার ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা ঠিক এই তথ্যটি দেখতে পাবেন। তাই সেই বইয়ের এমন রহস্যময় একটি শ্লোকের বাস্তবায়ন দেখে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে, এই কি তবে শেষের শুরু? তবে আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী আর একদল মানুষ কিন্তু এই গোটা ঘটনাটিকে সম্পূর্ণ বিপরীতভাবে দেখছেন। তাদের মতে এই গোটা বিষয়টাই ভীষণ শুভ। আনন্দবাজার অনলাইনের রিপোর্ট বলছে, পুরীর মন্দিরের উপর থেকে যখন কোনো চিল পবিত্র ধ্বজা তুলে নিয়ে যায়, এটি একটি মহাজাগতিক বার্তা, যেন গরুর প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে উড়ে যাচ্ছেন। একটি স্বর্গীয় দৃশ্য, পরিবর্তনের ইঙ্গিত। ভালো সময় আসছে আগামীতে। গরুর যেন এই ধ্বজাকে রক্ষা করছে এবং প্রভু জগন্নাথের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আকাশে মন্দিরের ধ্বজা উড়ে যাওয়ার প্রতীকী অর্থ হলো প্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কিন্তু এই গোটা ঘটনাটির মধ্যে যে সূক্ষ্ম একটা মিসিং লিঙ্ক রয়েছে সেটা আপনাদের কেউ বলছে না। সবাই শুধু একটার পর একটা থিওরি বের করে চলেছে। তবে আমরা এবার সেই মিসিং লিঙ্কটা সম্পর্কে বলবো। বিষয়টা হলো, পুরীর মন্দিরে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে কোথাও দেখা যায়নি যে চিলটি মন্দিরের চূড়া থেকে খসে পড়া ধ্বজা নিয়ে উড়ছে। আদতে ওই গেরুয়া রঙের কাপড়টি পুরীর মন্দিরের ধ্বজা কি না সে বিষয়টিও সুনিশ্চিত নয়। তাই বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আর কিছুদিন পরেই রথযাত্রা আসছে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই তৈরি হচ্ছেন সেই মহোৎসবে সামিল হতে। তাই নিশ্চিন্তে থাকুন, প্রভু জগন্নাথ দেব সবটা সামলে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।